ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। মার্কেট বন্ধ হয়ে গেছে, তো মার্কেট রিলেটেড নিউজ নিয়ে চলে এসেছি। চলুন সরাসরি আমরা নিউজে যাই। দেখুন, এইচডিএফসি এএমসি অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এই কোম্পানি কিন্তু আজকের দিন, আজকে 11 তারিখ রেজাল্ট ডিক্লেয়ার করার কথা ছিল। দেখুন রেজাল্ট চলে এসছে। আপনি যদি কোম্পানির চার্টটা দেখেন তাহলে মোটামুটি নিয়ার অ্যাবাউট ওই 2:30টার দিক থেকে কিন্তু কোম্পানিটা উপরের দিকে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখিয়ে অবশেষে কিন্তু 3.5% কাছাকাছি গিয়ে ক্লোজ দিয়েছে। তো রেজাল্ট কিন্তু কোম্পানির বেরিয়ে এসছে। চলুন আমরা রেজাল্টটা দেখি। দেখুন, কোম্পানি কিন্তু 12টা থেকে 2টো পর্যন্ত মিটিং করেছে, মিটিং শেষ হয়ে গেছে। রেজাল্ট কিন্তু তারা বিএসসিকে জানিয়ে দিয়েছে, বিএসসি এবং এনএসসিকে। আমরা সেখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিয়েছি। চলুন আমরা সরাসরি এবার রেজাল্টটাকে দেখে নিই। দেখুন, কোম্পানি কনসোলিডেটেড নাম্বার ডিক্লেয়ার করেছে। রুপিস কি আছে, রুপিস ইন সবসময় করোরেই থাকবে এই কোম্পানির, ঠিক আছে, রুপিস ইন করোরে রয়েছে। ওকে, দেখুন পিডিএফটা একটু ঝাপসা টাইপের, তো আমি যেগুলো বলছি সেগুলো একটু ফলো রাখবেন স্যার। দেখুন, কোম্পানি ইনকাম আমরা যদি সিকোয়েন্সটা দেখে নিই তাহলে সিকোয়েন্স দেখলে দেখা যাবে 31 ডিসেম্বর 2022, এক বছর আগে। এটা হচ্ছে 31 সেপ্টেম্বর 2023, আগের কোয়ার্টার। এটা কিন্তু ডিসেম্বর 2023 অর্থাৎ এই কোয়ার্টার। তো যদি আমরা কোম্পানির ইনকাম দেখি, ইনকাম দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু 662.96 করোড় কোম্পানি ইনকাম করেছে। কোম্পানি ইনকাম করেছে, এবার একটু ভিজিবল হচ্ছে, আমি বড় করে নিয়েছি। তো এক বছর আগে, আগের কোয়ার্টারে 765, এই কোয়ার্টারে কিন্তু 814। তো দেখা যাচ্ছে কোম্পানি ইয়ারলিও ভালো করেছে, কোয়ার্টারলিও কিন্তু কোম্পানি পারফরমেন্স কিন্তু ভালো করেছে। তো ইনকাম তো কোম্পানি ভালো করেছে। আমরা যদি টোটাল এক্সপেন্সেস দেখি তাহলে টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানি এক বছর আগে এক্সপেন্সেস কত করেছে, 162, আগের কোয়ার্টারে 177, এই কোয়ার্টারে 177.34। তো কোম্পানি ইনকাম যেরকম বাড়িয়েছে সেই তুলনায় কিন্তু এক্সপেন্সেস একদম ইয়ারলি সামান্য বেড়েছে, কোয়ার্টারলিও কিন্তু সামান্যই বেড়েছে। তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায়। তো আমরা প্রফিট বিফোর ট্যাক্স দেখে নেব। দেখুন, প্রফিট বিফোর ট্যাক্স দেখলে দেখা যাবে কোম্পানির ইনকাম থেকে যদি এক্সপেন্সেস বাদ দেওয়া যায় তাহলে কোম্পানির ট্যাক্স দেওয়ার আগে যে প্রফিট, আগে এক বছর আগে কত 500 ছিল, আগের কোয়ার্টারে 588, এই কোয়ার্টারে 636। তো কোম্পানি ইয়ারলি কিন্তু ভালো করেছে, কোয়ার্টারলিও ভালো করেছে, ঠিক আছে। দেখুন এবার হচ্ছে কি, এবার হচ্ছে আফটার ট্যাক্স। তো প্রফিট আফটার ট্যাক্স যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন ট্যাক্স দেওয়ার পরে প্রফিট কী হচ্ছে, ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে কোম্পানি এক বছর আগে দেখুন 369, আগের কোয়ার্টারে 436, এই কোয়ার্টারে 487। তো কোম্পানি কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি ট্যাক্স দেওয়ার পরে যে প্রফিট, অর্থাৎ কোম্পানি যে মেন প্রফিট, সেই প্রফিটটাও কিন্তু কোম্পানি ভালো করেছে। তাহলে কোম্পানি যে রেজাল্টটা দেখিয়েছে সেটা কিন্তু ভালো রেজাল্ট দেখিয়েছে, আফলাতুন রেজাল্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানি আর্নিং পার শেয়ার দেখি, দেখুন এক বছর আগে 17.31, আগের কোয়ার্টারে 20.45, এই কোয়ার্টারে কিন্তু 22.86। অর্থাৎ কোম্পানি যেভাবে প্রফিট করে সেভাবে কিন্তু কোম্পানির যে ইপিএস বা আর্নিং পার শেয়ার সেটাও কিন্তু সেভাবেই বাড়ে। দেখুন, এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এই কোম্পানি যে রেজাল্টটা প্রেজেন্ট করেছে সেই রেজাল্টটা কিন্তু ভালো করেছে। আর আপনি মাথায় রাখবেন স্যার, আমি কিছুদিন আগে আপনাদের সাথে ডিসকাস করেছিলাম যে কন্টিনিউয়াসলি কিন্তু যে এই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি অর্থাৎ মিউচুয়াল ফান্ডের হাত শক্ত হচ্ছে এবং তাদের মাধ্যমে যে ইনফ্লো হচ্ছে মার্কেটে, সেই ইনফ্লো কিন্তু শক্ত হচ্ছে। দেখুন, মিউচুয়াল ফান্ডের ডিসেম্বর মাসে আমি ডেটা খুলে ফেলেছি, তো দেখা যাবে দেখুন 50 লাখ করোড় মাইলস্টোন কিন্তু তারা কমপ্লিট করেছে এমফি। বুঝতে পারছেন তো, তাহলে মিউচুয়াল ফান্ড বিজনেস কতটা বাড়ছে। আর মিউচুয়াল ফান্ড বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভারতের মার্কেটও কিন্তু শক্ত হচ্ছে। কারণ কি, আগে হচ্ছে ফরেন পোর্টফোলিও ইনভেস্টর যারা রয়েছে, এফআইআইসরা, তারা হচ্ছে মার্কেট থেকে বেরিয়ে গেলে কিন্তু আমাদের মার্কেট নিচে পড়ে যেত। এখন কিন্তু সেটা হচ্ছে না, কারণ আমাদের মার্কেটকে শক্ত হাতে ধরছে কি মিউচুয়াল ফান্ড। তো মিউচুয়াল ফান্ডের বিজনেস কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে স্যার। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে অ্যাসেট ম্যানেজমেন্ট যে কোম্পানিটা রয়েছে, যতগুলো কোম্পানি আছে লিস্টেড তার মধ্যে কিন্তু এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটা কিন্তু বেস্ট। এই কোম্পানিটাও কিন্তু ভালো পারফরমেন্স করছে। দেখুন, আমরা যদি এক বছর রিটার্ন দেখি, কোম্পানিটা কিন্তু কত 62% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটা 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 136% রিটার্ন দিয়েছে। অর্থাৎ কোম্পানি যেখান থেকে পড়েছিল 2021-এর ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে বা ইনফ্লেশনের পরে, সেখান থেকে কিন্তু কামব্যাক করে ফেলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জাস্ট এইটাকে কিন্তু যদি ক্রস করে, তার অল টাইম হাইটাকে যদি ক্রস করে, কোম্পানি কিন্তু রকেটের মতন ছুটবে। এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন। ভবিষ্যতে কিন্তু মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনফ্লো মার্কেটে কিন্তু আরও বাড়বে। চলুন নেক্সট নিউজে যাই। দেখুন, পলিক্যাপ কোম্পানিটা আমরা খবর পাচ্ছিলাম কি যে 200 কোটি টাকা মতন হচ্ছে কোম্পানিটার কী করছে, যে ট্যাক্সের একটা ঘাবলা করেছে। তো তারপরে শুনতে পারলাম যে কোম্পানিটা ডিক্লারেশন দিয়েছে বিএসসি ও এনএসসিকে যে না, এরকম কোনো নোটিশ তারা পায়নি হচ্ছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের থেকে।
তো কালকে লেট নাইটে কিন্তু একটা রিপোর্টের মধ্যে একটা খবর পাওয়া গেছে, যেখানে কিন্তু আইটি ডিপার্টমেন্টের অফিসিয়ালরা বলছে যে কোম্পানি কিন্তু 1,000 করোড় হচ্ছে রুপিয়ার কোনো অ্যাকাউন্টে দেখায়নি, অর্থাৎ পুরোটাই কিন্তু তারা হচ্ছে ট্যাক্স বহির্ভূত ইনকাম হিসেবে কিন্তু কেস খেয়ে গেছে। তো আমি ডিটেলসে আলোচনা করেছি, যার জন্য কিন্তু আজকে 20% মতন কিন্তু পড়েছে। দেখুন, কোম্পানি পড়ার সঙ্গে সঙ্গে মার্কেট ক্যাপও কিন্তু অনেকটা হাওয়া হয়ে গেছে। কালকে 74-75 মার্কেট ক্যাপ দেখছিলাম, সেখানে 58,000 মার্কেট ক্যাপে চলে এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি এবার একটু রিস্কি বলে মনে হচ্ছে, চিন্তাভাবনা করে কিন্তু পদক্ষেপ ওঠাবেন। ঠিক আছে, কারণ কোম্পানির যে এতদিন যে রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছিল, সেই খবরটা কিন্তু এখন সত্য বলে প্রমাণিত হতে চলেছে, যার জন্য কোম্পানিটা তার হাই থেকে কিন্তু 5,700 হাই ছিল, সেখান থেকে কিন্তু 3,900-তে চলে এসছে। কোম্পানির বিজনেস খারাপ না, কিন্তু প্রবলেমটা কোথায় বলুন তো? প্রবলেমটা হচ্ছে কোনো একটা কেসের মধ্যে ফাঁসলে না, সেই কেসের যে আউটকাম যতদিন না পুরোপুরি বেরোচ্ছে, ততদিন পর্যন্ত কোম্পানি কিন্তু কোনো রকম কোনো মুভমেন্ট দেখায় না, পুরো কনসিডারেট পিরিয়ডে থাকে। এই হচ্ছে ব্যাপার। চলুন নেক্সট নিউজে যাই। দেখুন, ইজিটি প্ল্যানার এই কোম্পানিটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি। কোম্পানিটা কী করে? কোম্পানিটা হচ্ছে টোটাল প্ল্যানিং করেন। এই কোম্পানির মাধ্যমে আপনারা প্ল্যানিং করতে পারবেন যে কোথাও বিদেশে কোথাও ঘুরতে যাবেন নাকি দেশের কোথাও, এরা টোটাল সব প্যাকেজিং আপনাকে দেবে, থাকা খাওয়া থেকে শুরু করে কীভাবে যাবেন সব কিন্তু প্ল্যানিং এই কোম্পানিটা দেবে। এই কোম্পানির মাধ্যমে আপনারা করতে পারবেন। তো কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি রকেটের মতন উঠছে। আমি জাস্ট সপ্তাহখানিক আগে যখন এই কোম্পানিটা নিয়ে আলোচনা করছিলাম ডিটেলসের ফান্ডামেন্টাল, তখন কোম্পানিটা অনলি ফর 40-39-এ চলছিল, কিন্তু সেখান থেকে কিন্তু 5 দিনে যদি চার্ট দেখেন, দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 26%-এর রিটার্ন দিয়েছে। তো কোম্পানিটা দেখুন, আমি সপ্তাহখানিক আগে কিন্তু এই জায়গাটাই কিন্তু আলোচনা করেছিলাম। তো যারা দেখেনি তারা কিন্তু দেখে নিতে পারেন। ঠিক আছে, তো কোম্পানিটা এতটা বাড়ার পিছনে কারণ কি? বিজনেস তো ইউনিক বিজনেস, লং টার্ম সাস্টেনেবল বিজনেস। তো সেই জায়গায় দাঁড়িয়ে সামান্য হয়তো ঝড়ঝাপটা আসলো, এই কোম্পানি কিন্তু লং টার্মে ভালো একটা রিটার্ন বানিয়ে দেবে। তার পাশাপাশি এখন একটা কি বিজনেস দেখা যাচ্ছে, এই লাক্ষদ্বীপ। আমাদের মোদি জি আর কি, আমাদের প্রাইম মিনিস্টার, তিনি লক্ষদ্বীপ ঘুরে আসার পরে কিন্তু তারা মালদ্বীপকে বয়কট করার একটা নাড়া দিয়েছে, এবং লাক্ষদ্বীপে হচ্ছে বিজনেস সেট আপের কথা ভাবছে মলদ্বীপের মতন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা এখন লাক্ষদ্বীপের প্ল্যানিং, ট্যুর প্যাকেজিং এসব ওপর কাজ করছে, যার জন্য কিন্তু এই কোম্পানিটা রকেটের মতন ভাবছে। ঠিক আছে, চলুন নেক্সট নিউজে যাই। হিরো মোটরকপ। দেখুন, হিরো মোটরকপ হচ্ছে আজকে দেখলে দেখা যাবে কিন্তু 5%-এর কাছাকাছি কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা নিয়ে একটা কিন্তু নিউজ পাওয়া যাচ্ছে, চলুন নিউজটা কভার করি। দেখুন, হিরো মোটরকর্প কিন্তু আজকে 5% বাড়ার পিছনে কারণ হচ্ছে তারা কিন্তু 440cc সেগমেন্টের বাইক নিয়ে চলে এসছে, অর্থাৎ এন্ট্রি করছে। ঠিক আছে, খবরটা কোথা থেকে পাওয়া যাচ্ছে? CNBC TV18 রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে। টু হুইলার সেগমেন্টে কিন্তু এন্ট্রি করেছে 440cc বাইক নিয়ে ফার্স্ট টাইম। ঠিক আছে, এমনি তো কোম্পানি টু হুইলার সেগমেন্টের বাইক তো রয়েছেই, ভালো বাইক রয়েছে, কোম্পানি ভালো বিজনেস করছে, তার সাথে সাথে কিন্তু 440cc যে বুলেট মডেলের বাইকের কথা আমরা যে শুনতে পাচ্ছিলাম, সেই বাইকটা নিয়ে কিন্তু কোম্পানি চলে এসেছে, যার জন্য কিন্তু আজকে কোম্পানি এতটা আপসাইড মুভমেন্ট দেখেছে। দেখুন, নতুন সেগমেন্টের বাইক আসলে একমাত্র আইসার মোটর হচ্ছে কোম্পানিটা হচ্ছে এরকম বাইক কিন্তু প্রোভাইড করতে। এখন বাজাজ অটো নিয়ে এসছে, কিন্তু হিরো মোটর কর্পও কিন্তু এন্ট্রি করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আইসার মোটরের যে বাইক, সেই বাইক কিন্তু এখন মানে একটু খাতরা আছে তাদের। তো এই ছিল নিউজ, যার জন্য কিন্তু হিরো মোটরকপ আজকে 5%-এর কাছাকাছি কিন্তু বেড়েছে। দেখুন, টাটা পাওয়ার প্রতিদিন বেসিস কিন্তু কন্টিনিউয়াসলি ওপরের দিকেই ভাবছে। কেন ভাবছে? দেখুন, আমরা যদি 5 দিনের রিটার্ন দেখি, তাহলে 2%-এর ওপরে কিন্তু কোম্পানিটা বেড়েছে। এক মাসে দেখলে দেখা যাবে 8%-এর ওপরে বেড়েছে। আমরা যদি 6 মাস দেখলে দেখা যাবে কিন্তু 57% ওপরে বেড়েছে। তো কেন বাড়ছে? দেখুন, কোম্পানিটা হচ্ছে ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, যেখানে কিন্তু রিনিউয়াল সেক্টরে জাস্ট শুরু, কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে। আমি যখন কোম্পানিটা 180 এরকম ছিল, তখন থেকে কিন্তু আপনাদের সাথে আলোচনা করছি কী নিয়ে, যে এই কোম্পানিটা কিন্তু রিনিউয়াল সেক্টরের কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য আপনারা চিন্তাভাবনা করতে পারেন। ঠিক আছে, দেখুন কোম্পানিটা আজকে কিন্তু আরেকটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন, আমরা কিছুদিন আগে দেখেছিলাম কি তামিলনাড়ু তো যখন বিজনেস সামিট হয়েছে, সেখানে কিন্তু কোম্পানিটা বলছে কত 70,000 করোড় কিন্তু একটা রিনিউয়াল সেক্টরের কাজ কোম্পানিটা 5 থেকে 7 বছরের মধ্যে করতে চলেছে। সেটা আমরা কভার করেছিলাম নিউজটা, যেখানে কিন্তু কোম্পানিটা সোলারের সাথে সাথে কিন্তু উইন্ড এনার্জিতেও কিন্তু কাজ করছে। তো এই কোম্পানি চিন্তাভাবনা করতে পারেন। এখন কিন্তু আরেকটা নিউজ পাওয়া যাচ্ছে কোম্পানিটাকে নিয়ে, রিনিউয়াল সেক্টরকেই নিয়ে।
রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর কি টাটা পাওয়ার প্ল্যান টু ব্লাস্ট রিনিউয়েবল ক্যাপাসিটি 4-fold বাই 2027। কেন? কারণ কোম্পানিটা কিন্তু গুজরাটেও কিন্তু নতুন প্রজেক্ট সেট আপ করতে চলেছে, ঠিক আছে, যেটা রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে কিন্তু স্যার। তো পাওয়ার সেগমেন্টের নাম্বার ওয়ান প্লেয়ার বলতে পারেন, তার পাশাপাশি টাটা গ্রুপের একটা ভরসা আলাদাই রয়েছে এবং কোম্পানিটা ভালো কাজ করছে। রিনিউয়েবল এনার্জির সাথে সাথে কিন্তু ইলেকট্রিক ভেহিকলসের চার্জিং স্টেশনও কোম্পানিটা তৈরি করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি আপনি লং টার্মের জন্য চিন্তা ভাবনা করতে হবে, লং টার্মে কিন্তু আপনাকে একটা ভালো প্রফিট বানিয়ে দেবে কোম্পানিটা। চলুন নেক্সট নিউজে যাই। দেখুন জোম্যাটো কোম্পানিটা কিন্তু খারাপ নয়, তবে লিস্টেড হওয়ার পর থেকে কিন্তু কোম্পানিটা নিচে এসছে। আমরা যদি তার চার্ট দেখি তাই বুঝতে পারবো। দেখুন আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখি, দেখুন লিস্ট হয়েছে, যেখানে লিস্ট হয়েছে সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচে নেমেছে, কারণ কোম্পানিটা কিন্তু লস মেকিং কোম্পানি ছিল। এখন কোম্পানি কিন্তু তার প্রফিটের দিকে নজর দিয়েছে এবং কোম্পানিটা কিন্তু প্রফিট জেনারেট করেছে। তো এই কোয়ার্টার দেখা যাক কোম্পানি কী করে। তো দেখুন প্রফিট জেনারেট করছে বলে কোম্পানি কিন্তু ওপরের দিকে আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কোম্পানির বিজনেস ইউনিক বিজনেস, যেখানে আপনি ঘরে বসে কিন্তু এই কোম্পানির মাধ্যমে সার্ভিস পেয়ে যাবেন। তো তার মাধ্যমে কিন্তু কোম্পানিটা ইনকাম করছে। বিজনেস তো ইউনিক বিজনেস। তো প্রথম দিকে কোম্পানিরা কী করেছিল, তাদের মার্কেটটাকে ক্যাপচার করার চেষ্টা করেছিল, যার জন্য কিন্তু তারা প্রফিটের দিকে নজর দেয়নি। তো এই কোম্পানিটা নিয়ে কিন্তু এখন একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা কভার করি। এইচএসবিসি ব্রোকিং হাউস কিন্তু এই জোম্যাটো কোম্পানির কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখছে। তারা কিন্তু এই কোম্পানিটার টার্গেট বাড়িয়েছে কতটা, 140 আগে রেখেছিল, সেখান থেকে কিন্তু 150 করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিজনেস তো ভালো, কিন্তু চিন্তাভাবনা পুরো আপনার। যে কোনো ব্রোকিং হাউস কিন্তু তার নিজের মতন করে অ্যানালাইসিস দেয়, সেটা কিন্তু সবসময় হবে এরকম ব্যাপার নয়। তো এই ছিল আজকের আলোচনাটা যদি ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। তার সাথে আরেকটা জিনিস বলে রাখি, দেখুন দুটো আইটি সেক্টরের দিগ্গজ কোম্পানির কিন্তু রেজাল্ট আজকেই ডিক্লেয়ার হবে। মার্কেট শেষ হয়ে গেছে, তো সাধারণত মার্কেট শেষ হওয়ার পরেই রেজাল্টটা তারা ডিক্লেয়ার করে। তো যখনই রেজাল্ট ডিক্লেয়ার হবে কিন্তু তখনই আমি রেজাল্টটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। একটা হচ্ছে টিসিএস এবং আরেকটা হচ্ছে ইনফোসিস। দুটো কোম্পানি কিন্তু আইটি সেক্টরের ভারতের মধ্যে দিগ্গজ, ওয়ার্ল্ডের মধ্যেও কিন্তু একটা দুটো দিগ্গজ কোম্পানি। তো সেই জায়গায় দাঁড়িয়ে বেল আইকনটার সাথে সাথে কিন্তু অল বাটনটাও প্রেস করতে হবে, তাহলে কি এই সব গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছাবে এবং আপনি মার্কেট সম্বন্ধে কিন্তু আপডেট থাকবেন। তো এই ছিল আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেলে নতুন এসেছেন আবারও বলছি তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক অবশ্যই করবেন। লাইক করলে কি হয়, আমি মোটিভেশন পাই নতুন নতুন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো বানানোর জন্য, যাতে আপনাদের উপকারে লাগে। শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।